देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. সাম্প্রদায়িক মৌলবাদী ও শুভ শক্তির বিরুদ্ধে সাম্প্রদায়িকতা মৌলবাদের বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন জনগণ বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণকারী মৌলবাদীদের শাস্তি দিতে হবে। ভারত বাংলাদেশ মৈত্রী বিনষ্ট করতে দিচ্ছি না, দেব না, সুনিশ্চিত করতে হবে। বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সম্পন্ন জনগণ এখন সাম্প্রদায়িকতা মৌলবাদের বিরুদ্ধে শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ এখন ধর্মীয় সংখ্যালঘু জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িকতা মৌলবাদের বিরুদ্ধে শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ এখন বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণকারী মৌলবাদীদের শাস্তি দিতে হবে। ভারত বাংলাদেশ মৈত্রী বিনষ্ট করতে দিচ্ছি না, দেব না। ভারত বাংলাদেশ মৈত্রী বিনষ্ট করতে দিচ্ছি না, দেব না। বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণকারী মৌলবাদীদের শাস্তি দিতে হবে। বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণকারী মৌলবাদীদের শাস্তি দিতে হবে। দিতে হবে সাম্রাজ্যবাদের দাদাগিরি সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলা থেকে হাত হটাও। ভেনেজুয়েলার সার্বভৌমত্বের উপর আঘাত আমরা মানছি না, মানব না। ছাত্র যুব সংগঠন দিচ্ছে ডাক, ছাত্র যুব সংগঠনের ডাক। রাষ্ট্রপতিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ভেনেজুয়েলা থেকে হাত ওঠাও। সাম্রাজ্যবাদকে অবিলম্বে ভেনেজুয়েলা থেকে হাত ওঠাতে হবে। সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করে সাম্প্রদায়িক মৌলবাদী ও শুভ শক্তি আমরা মানছি না, মানব না। সাম্রাজ্যবাদ যারা ভেনেজুয়েলার উপর হস্তক্ষেপ আমরা মানছি না, লড়তে হবে একসাথে। সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, ধ্বংস হোক। সাম্রাজ্যবাদ ধ্বংস হোক।
সাম্রাজ্যবাদ নিপাত চাই, সাম্রাজ্যবাদকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সাম্রাজ্যবাদ ধ্বংস হোক। গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখেছেন গত 3 তারিখ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেখানের রাষ্ট্রপতি, নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে গভীর রাতে যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদের সেই অপশক্তি তাদেরকে তাদের ঘর থেকে গভীর রাতে অপহরণ করে আমেরিকায় তুলে নিয়ে আসেন। গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখেছেন সাম্রাজ্যবাদের কি আস্পর্ধা, সাম্রাজ্যবাদের কি দাদাগিরি। এবং আমরা দেখেছি এই ভয়ঙ্করতম ঘটনা সংঘটিত যখন করছেন তখন বেশ কিছু বোমা নিক্ষেপ করেছেন, তাতে ভেনেজুয়েলার সাধারণ নিরীহ মানুষ সেখানে মারা গেছেন। একটা যুদ্ধ উন্মাদনা সেখানে তৈরি করা হয়েছে। স্বাধীন দেশের রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে ঘর থেকে তুলে নিয়ে এসছেন মার্কিন যুক্তরাষ্ট্র। এই যে বিভৎস ঘটনা, সাম্রাজ্যবাদের যে দাদাগিরি, যে আস্পর্ধা, তার বিরুদ্ধে ঘৃণা জানিয়ে ভেনেজুয়েলার পাশে সংহতি জানিয়ে থাকার জন্য শান্তিকামী মানুষের কাছে আমরা বার্তা দিতে চাই এবং শান্তিকামী মানুষের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে ভেনেজুয়েলার মতন পৃথিবীর নানা দেশ, যে দেশের উপর মার্কিন সাম্রাজ্যবাদ প্রায় প্রতিদিন তার হিংস্র আক্রমণ সংঘটিত করছেন, যুদ্ধ বাজাচ্ছেন, যুদ্ধে শত শত মানুষকে খুন করছেন, রক্তের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন, এই যে নৃশংসতার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। দুনিয়ার শান্তিকামী মানুষের কাছে আমরা আহ্বান করছি মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরির বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, যুদ্ধবাজ ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নামুন এবং এই আহ্বান রেখে ট্রাম্পের কুশপুতুল দাহ করেই আমরা গোটা পৃথিবীর মানুষের কাছে বার্তা দিতে চাই, সাম্রাজ্যবাদ ধ্বংস হোক। কর্মসূচিটা হলো মৌলবাদী শক্তি, ধর্মীয় মৌলবাদী শক্তি বাংলাদেশে তারা খুবই সক্রিয়। শেখ হাসিনার সরকারের পতনের পর যারা সরকারের দায়িত্ব গ্রহণ করেছে তাদের প্রশ্রয়পুষ্ট হয়ে ধর্মীয় সংখ্যালঘু যারা, তাদের উপর এই নির্যাতন চলছে এবং এটার সঙ্গে যুক্ত ধর্মীয় সংখ্যাগুরু অংশের কিছু যারা মৌলবাদীতে বিশ্বাস করে। বাংলাদেশের নাগরিকদের মধ্যে সবাই এই ধরনের না। একটা শক্তি বাংলাদেশে নতুন করে সৃষ্টি হয়েছে যারা ধর্মের নামে ভাবাবেগ তৈরি করে, এরা ধর্মীয় বিভাজনের একটা পরিবেশ তৈরি করেছে। সেই বিভাজনের পরিবেশে সংখ্যালঘু অংশের যারা আছে তারা বিভিন্নভাবে তাদের জীবিকা আক্রান্ত, তাদের বাড়িঘর আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে এবং বেশ কিছু মৃত্যুবরণ করেছে এবং তাদেরকে খুন করা হয়েছে। এই বিষয়টা নিয়ে ভারত সরকারও তার উদ্বেগ প্রকাশ করেছে, আমরাও উদ্বেগ প্রকাশ করেছি, বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি উদ্বেগ প্রকাশ করেছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিশেষ করে যারা ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে স্পষ্টভাবে অবস্থান গ্রহণ করে বাংলাদেশে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ মনোভাবাপন্ন যারা সংস্কৃতি সম্পন্ন, তাদের এই যে বিরোধিতা এটাকেও তারা সহ্য করতে পারছে না। সেখানে গিয়েও তাদের সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর আক্রমণ সংঘটিত করা হয়েছে। সমস্ত প্রতিবাদকে উপেক্ষা করে এখনও এটা অব্যাহত এবং বিভিন্নভাবে এটা এখানকার নাগরিকরাও প্রতিবাদ জানিয়েছেন, গণতান্ত্রিক মানুষ প্রতিবাদ জানিয়েছেন। সব কিছু উপেক্ষা করে ধর্মীয় মৌলবাদী শক্তি তারা সক্রিয়তার সঙ্গে এই সমস্ত খুন খারাপি চালিয়ে যাচ্ছেন। আমরা এটার বিরুদ্ধে সেখানে শান্তি ফিরে আসুক, গণতন্ত্র ফিরে আসুক, সমস্ত মানুষ সেখানে স্বাধীনভাবে বসবাস করুক,
সুস্থ জীবনযাপন করুক, যে যার পেশার কাজ সেটা করুক, এই অবস্থা মেটানোর জন্য আমরা আজকে মিছিল সংগঠিত করছি এবং ধর্মীয় মৌলবাদী শক্তির বিরুদ্ধে এই মিছিল। ধর্মীয় মৌলবাদী শক্তি বাংলাদেশে যেমন সক্রিয়, খুবই খারাপ পর্যায়ে গেছে। আমাদের এখানে কিছু ধর্মীয় মৌলবাদী শক্তি আছে যারা বিভিন্ন সময় ধর্মের নামে, বিভাজনের নামে কিছু আক্রমণ করে। সকল প্রকার মৌলবাদী শক্তির বিরুদ্ধে আমরা মানুষের খাদ্যের আন্দোলনে বিশ্বাস করি। মানুষের এই আন্দোলনেই আজকে